তারা বলছে আমরা হাদিস মানি, তাদের নামটাই হাদিসে নেই, তাদের নামটাই হাদিসে নেই। এক নম্বর প্রশ্ন তাদেরকে করুন যে তোমরা তোমাদের নাম রেখেছো সালাফি, তোমরা তোমাদের নাম রেখেছো আহলে হাদিস, সেই হাদিসটা খুলে দেখাও। কোন হাদিসে আহলে হাদিস নাম আছে, কোন হাদিসে সালাফি নামটা আছে? এক নম্বরের উত্তরটা আগে দাও, তারপরে আমাদের সাথে কথা বল। বলছে আমরা হাদিসপন্থী, আমাদের এ টু জেড আমরা সবকিছু হাদিস মানি, তার তোর নামটাই তো হাদিসে নেই। তো আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে হুজুর বলছেন এরা যে নিজেদের নাম রেখেছে আহলে হাদিস, তাদের নামটাই তো হাদিসেই নেই। এরা যে নাম রেখেছে নিজেদের নাম আহলে হাদিস, এই নামটা তো হাদিসেই নেই। তো তারা আহলে হাদিস বলে যে দাবি করছে, তো তাদের নাম তো হাদিসেই নেই। হুজুর আপনি এই কথাটা বলে আমাদেরকে হাসিয়ে দিলেন, এটা আপনার তরফ থেকে অন্তত আসবে বলে আমরা আশা করিনি। যতই হোক আপনি পশ্চিমবঙ্গের প্রথম সারিয়ে বলে আমাদের মধ্যে একজন, আপনার মুখ থেকে এরকম কথা কীভাবে বেরোতে পারে? আপনার সামনে বিনয়ের সঙ্গে আমি একটি প্রশ্ন রাখছি, আপনি যে নিজেদের নাম হানাফি রেখেছেন সেটি কোথায় পেয়েছেন? আপনি যে নিজের নাম দেওবন্দি রেখেছেন সেটি কোথায় পেয়েছেন? দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে 1866 খ্রিস্টাব্দে, আর তারপর থেকে নিজেদের নাম দেওবন্দি করে লাগিয়ে নিয়েছেন। এই নামটি আপনি হাদিসে কোথায় পেয়েছেন? না তখন বলবেন যে আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে সেই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 27 নম্বর হাদিস। যে ইবনে সিরিন রহমতুল্লাহ তিনি বলছেন যে একটা সময় ছিল যখন কোনো বর্ণনাকারী এসে আমাদের কাছে হাদিস বর্ণনা করতেন, তখন আমরা সেগুলো নিঃসংকোচে সেগুলো শুনে নিতাম। কিন্তু পরবর্তীকালে যখন ফিতনা দর শুরু হয়ে গেল, তখন কোনো বর্ণনাকারী যদি হাদিস বর্ণনা করতে আসতেন, তখন আমরা বলতাম যে তুমি কার কাছ থেকে শুনেছো তার নাম বলো, যাতে আমরা আহলে সুন্নাত যারা তাদের হাদিসটাকে গ্রহণ করতে পারি, আর যারা আহলে বেদাত তাদের হাদিসটাকে আমরা বর্জন করতে পারি। তো এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে যে আহলে সুন্নাহ। তো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআহ এটা কোথায় পেলেন? আপনাদের নাম তো হাদিসে নেই, তাহলে আপনি কি বলবেন? যেহেতু আপনাদের নামটাও হাদিসে নেই, তাহলে আপনারা কি বাতিল ফেরকা? ভেবে চিন্তে কথা বলুন হুজুর, আপনাকে অনুরোধ করব একটু ভেবে চিন্তে একটু পড়াশোনা করে এসে কথা বলুন। অযথা কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। যদি আপনি সঠিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার দাওয়াত দিন, বাকি আর যে ফেরকাগুলো রয়েছে তারা যদি নিজেদেরকে সঠিক বলে মনে করে তারাও নিজেদের দাওয়াত পেশ করুন। সাধারণ মানুষ রয়েছে, আল্লাহ তাদের ব্রেন দিয়েছেন, যার যেটা সঠিক বলে মনে হবে সে সেটা গ্রহণ করবে। এতে আপনাদের এত রেগে যাওয়ার তো কোনো কারণ নেই। আপনি যদি সঠিক পথে থাকেন আপনি সঠিক দলিল পেশ করুন, ভুল ভাল কথা বলে মানুষকে কেন বিভ্রান্ত করছেন? আমরা সকলেই যেন সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।